দর্শক, এই মুহূর্তে রাজধানী ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। যুক্ত হচ্ছে তার সাথে। অপু, রাজধানীতে আজ বেড়েছে শীতের তীব্রতা, তো পরিস্থিতি কেমন দেখছেন রাজধানীবাসীর? শীতের তীব্রতা আর কতদিন থাকতে পারে জানাবেন আমাদের। শাইলি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, আসলে পৌষ মাস গেলেও শীতের অনুভূতিটা কিছুটা কম হলেও উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করার কিন্তু বুলেটিন রয়েছে আবহাওয়া অধিদপ্তরে। তবে এরই ধারাবাহিকতায় যেহেতু আসলে প্রবাদ বচনটি রয়েছে যে মাঘের শীতে বাঘ কাঁদে, সেই বিষয়টি কিন্তু উত্তরাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় প্রতিফলিত হওয়ার ফলে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি রাজধানীতেও কিন্তু শীত পড়তে শুরু করেছে। শীতের তীব্রতা মানুষ অনুভব করছে, যার ফলে কিন্তু রাস্তাঘাটে একটু শুনশান পরিবেশ আমরা দেখতে পেয়েছি এবং সবাই আসলে শীতের কাপড় পরে এবং গরম কাপড় পরে তারা বের হয়েছেন। এবং সবচেয়ে আরেকটি বিষয় হচ্ছে যে এই শীতের তীব্রতার সাথে সাথে যেমন শীত বাড়ছে, পাশাপাশি যে হিমেল হাওয়া বাতাস, কনকনে বাতাস, সেটি কিন্তু একদম কাবু করে ফেলেছে সাধারণ মানুষকে। বিশেষ করে নিম্ন আয়ের যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারাও কিন্তু আসলে এই শীতের কারণে একটু বেকায়দায় পড়েছেন, কারণ তাদের দিনে দিন খেতে হয়। আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে যে সূর্য উঁকি দেওয়ার কথা, মাঝে মাঝে সূর্য কিছুটা উঁকি দিলেও মেঘাচ্ছন্ন আকাশ থাকছে, যার ফলে কিন্তু যে কুয়াশা যে চাদর, সেটি কিন্তু আসলে দিনভর ঢেকেই থাকছে। আমরা যদি আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ যে বুলেটিন কিছুক্ষণ আগে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, সেটি হচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে যে অস্থায়ীভাবে যে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, এমনটি তারা বার্তা দিয়েছেন। এছাড়াও দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে। তাছাড়া কোথাও কোথাও দুপুর পর্যন্ত এই যে কুয়াশার যে ছাপটা, মেঘাচ্ছন্ন ছাপটা, এটা কিন্তু আসলে থাকতে পারে। আর সারাদিন দিনের তাপমাত্রা কিছুটা আসলে কম থাকলেও সারা দেশে এবং রাতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে শীতের অনুভূতিটা যদি আসলে বেশি হয়ে থাকে, তাহলে এই তাপমাত্রাটা আরও কমতে পারে বলে মনে করেন আবহাওয়াবিদরা। অর্থাৎ সবকিছু মিলে বলতে গেলে চলে এতটুকুই বলতে হয়, এই শীতের তীব্রতাকে অনুভব করছে এই নগরবাসী। তবে যেভাবে শীত পড়ছে, তাতে করে আবহাওয়া অফিস মনে করছেন যে আগামী কয়েকদিন এটি অব্যাহত থাকবে এবং তার পরবর্তীতে কেটে যাবে। সলি, এটাই ছিল আমার কাছে রাজধানীর আবহাওয়ার সর্বশেষ খবর। পরবর্তী আদিতে আবহাওয়া অফিস থেকে যুক্ত হয়ে আমরা জানাবো সর্বশেষ। সলি, আপু, আপনাকে ধন্যবাদ।